পতিত স্বৈরাচার শেখ হাসিনার নিযুক্ত রাষ্ট্রপতির কাছে আমরা এই গণঅভ্যুত্থানের ঘোষণা শুনলাম। আমরা যে আজকের দিনে প্রধান উপদেষ্টা শপথ দিলাম, সেদিকে কিন্তু আমাদের গণঅভ্যুত্থান কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। এটা তো গায়ে সারা একটা কাজ করলে মানে ছেলের হাতে একটা লজেন্স দেওয়ার মতো যে দিয়েছি তোমাদেরকে। কারণ 5ই অগাস্টের রাতের 10টা বাজে আমাদের যে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান সেটা কিন্তু চিন্তাই হয়ে গেছে। যখন আমরা পতিত স্বৈরাচার শেখ হাসিনার নিযুক্ত রাষ্ট্রপতির কাছে আমরা এই গণঅভ্যুত্থানের ঘোষণা শুনলাম, এবং পরবর্তীতে আমরা যে আজকের দিনে প্রধান উপদেষ্টা শপথ দিলাম, সেদিকে কিন্তু আমাদের গণঅভ্যুত্থান কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। সেদিকে আমরা বুঝতে পারিনি যে একটা প্রতিবিপ্লব ঘটে গেছে। আমরা কিসের অপেক্ষায় ছিলাম? এমনই তো হওয়ার ছিল। এই 1 বছর পরে যেটা পাঠ করলেন, এটা তো গায়ে সারা একটা কাজ করলেন মানে ছেলের হাতে একটা লজেন্স দেওয়ার মতো যে দিয়েছি তোমাদেরকে। এটা অস্বাভাবিক কিছু না, এটাই হওয়ার ছিল। আপনি যাদেরকে দিয়ে এই সরকার ইন্টিরিয়াম গভর্নমেন্ট করলেন, যাদের যেই ছাত্রদেরকে সামনে আনলেন, তাদেরকে একটা রাজনৈতিক দল করলেন, সেখানেও দেখেছি 5ই অগাস্টে ছিল না, বাইরে থেকে সদস্য এসে তাদের 5 জনের মধ্যে 2 জন তারাও নাকি গণঅভ্যুত্থানের মানে ছাত্র নেতা। তো এমন তো হওয়ার ছিল। কেন আপনারা আশা করছেন যে বেশি কিছু হবে? আমি এখানে উপস্থিত আছেন সেনাবাহিনীর লোকজন, এবং বাংলাদেশে এই যে আমাদের ফরাদ মাঝা ভাই আছেন, উনি এসছেন। আসার সাথে এই যে এতগুলো মানে আমি বলবো এই যে এতগুলো 18 কোটি চোখ চলে আসছে, এই পুরো বাংলাদেশে ফরাদ মাঝা ভাই আসবেন, পৌঁছে যাবে সব খালি বাংলাদেশের দর্শক কি বলেছেন। আমি ফরাদ মাঝা ভাইকে বলেছিলাম আজ থেকে 7-8 মাস আগে যে ফরাদ মাঝা ভাই, আমরা অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীরা আছি, পাশাপাশি শক্তিশালী সেনাবাহিনীর অনেক লোকজন আছে যারা খুব সচেতন। আমরা সবাই মিলে একটা জায়গায় আসতে চাই। আপনি সামনে দাঁড়ান, আপনি আমাদের সামনে দাঁড়ান, দেখেন আমরা কি করি। আমি আজকেও বলতে চাই, একই ঘোষণা আজকেও দিচ্ছি, ফরাদ মাঝা ভাই আপনার জ্ঞান সম্পর্কে আমাদের ধারণা আছে, এবং আপনার ফ্যান্স এন্ড ফলোয়ার্স আছে এই দেশে, এবং গণঅভ্যুত্থানের পেছনে আপনার তত্ত্ব আছে। তারা স্বীকার করুক আর না করুক, আপনাকে সেখানে নেট বা না নেট, এটার যে মাস্টার মাইন্ড, প্রকৃত মাস্টার মাইন্ড আপনি। এখন এটা বলে আমি আপনাকে মানে 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 এমনি বলছি না, বলছি এই জন্য এখন আপনি তত্ত্ব বাদ দেন, নেতৃত্ব দেন। ট্রান্সফরমেশন দরকার আপনার রাজনৈতিক ট্রান্সফরমেশন দরকার। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আছি, আপনি বিশ্বাস করেন এখনো সময় আছে। ফেব্রুয়ারি মাস তো দূরের কথা, আরো অনেক সময় লাগবে। এই যে নির্বাচন এত সহজ না, আপনি এখনো তো মীমাংসাই হয়নি। যারা এই যে গণঅভ্যুত্থানের যে শক্তি ছিল তাদের বন্দোবস্ত হয় নাই যে এই নির্বাচনের পর তাদের কি অবস্থা হবে। তারা দলের উপর থাকবে, আরেকটা ফ্রিডম পার্টি হবে, অথবা জেলখানে থাকবে, আর আরেকটা দল মুসবাস্তি করবে। এইটা দিয়ে এত সহজ হবে না যে ক্ষমতায় চলে যাবে। এই বন্দোবস্ত হবে, তো এই বন্দোবস্ত হতে হলে দেশপ্রেমীদেরকে আঘাত হবে। 50 বছর যদি এরকম না হয়, 5 বছর পর পরে কিন্তু গণঅভ্যুত্থান হবে। অস্বাভাবিক কিছু, এটাই তো স্বাভাবিক। আপনি কি ওয়ান লেভেল দেখি নাই? ওয়ান লেভেল কি সুযোগ আসলে ফেরত হবে? পয়সা ভাই আমরা কাজ করছি, ফেরত হবে পয়সা ভাই কথা বলছি যে পয়সা ভাই করছেন কি? আপনি সুযোগ এসছে জনগণের জন্য কিছু করার, উনিও কিছু করতে পারেন নাই। প্রফেসর ইউনূস সাহেব এসছেন, উনি নোবেল লরিয়েট, উনি ভালো এনজিও চালান, কিন্তু উনি আসলে পলিটিক্যাল না। উনি বুঝতে পারছেন না কি করা উচিত। উনার করার হয়তো অনেক ইচ্ছা আছে, অনেক কিছু আছে, কিন্তু উনি বলতে পারছেন না। আপনি দেখবেন ঘোষণা করতে উনি কি বলেছে, আমি একটা লাইনকে আমি ধরেছি, উনি বলেছে যে নির্বাচনের পরে যারা গণঅভ্যুত্থানের সাথে জড়িত ছিল তাদেরকে আইনি সহায়তা দেওয়া হবে। একটা লাইন আছে। তারপরে কি গণঅভ্যুত্থানে অপরাধ করেছে, যারা গণঅভ্যুত্থান করেছে আইনি সহায়তা প্রশ্ন আসলো কেন? এটা কে লিখেছে? যারা ক্ষমতা আসবে তারাই লিখেছে। এটা আমরা বুঝি। এই জন্য বলছি যে এখনো সময়